আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম দোয়াটা যদি আমি যেই নিয়মে শিখাবো এই নিয়মে আপনি আল্লাহ তাআলার কাছে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যেই কোনো মনের আশা পূরণ করে দিবেন, যেই কোনো দোয়া কবুল করে দিবেন। আপনি বেকার, এই নিয়তে দোয়া করবেন। আপনার ব্যবসায় লস, আপনার জীবনে আপনি উন্নতি করতে পারতেছেন না, অথবা আপনার সন্তান লাগবে, আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। আপনি অনেক বেশি ঋণগ্রস্ত, যেই ঋণের কারণে আপনি দুই চোখে কোনো রাস্তা দেখতেছেন না। আমি যদি টোটালি যেই কোনো দোয়ার জন্য এই দোয়াটা আপনি পড়বেন বলি, ইনশাআল্লাহ তা আমার ভুল হবে না। আমি যেই নিয়মে শিখাবো, প্রথম যেই নিয়মটা, এই নিয়মে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার যে কোনো মনের আশা, যে কোনো দোয়া কবুল হবে। দ্বিতীয় নম্বরের যেই দোয়াটা, সেই দোয়াটাকে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ আমল বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুনাহ মাফের জন্য মোনাজাতের মধ্যে এই দোয়াটা সর্বাবস্থায় এবং সবসময় পড়তে বলেছেন। নবী রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপ প্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকে মানুষ বেশি আসক্ত হয়। এই যে প্রতিবন্ধকতা আছে, এইটা পেছনে ফেলে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়, নেক আমলে মনোযোগী হইতে হয়। আর সেই যে নেক আমল করতেছেন, সেই নেক আপনার বিশুদ্ধ হচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এখন আমি আপনাকে বলে দিব আপনার কোনো দোয়া কবুল হচ্ছে কিনা, অথবা মহান আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, সেটা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালাফে সালেহিনরা। আমি সেগুলোই তুলে ধরব। তার আগে আপনি কিভাবে দোয়া করবেন, অর্থাৎ দোয়া কবুলের আমলটা কিভাবে করবেন, সেটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট ইস্তেগফারটা পড়বেন 499 বার। 500 বারের সময় গিয়ে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপরে আবার আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার গুণগান দিয়ে শুরু করবেন, মাঝখানে নবীর উপর দুরূদ পড়বেন। তারপরে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা যা বলার, আপনি যেইটা নিয়ে দোয়া করবেন ওই দোয়াটা করতে থাকুন, এবং শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। লাস্টে আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। এই হচ্ছে দোয়া করার নিয়ম। এইভাবে আপনি কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল না করবেন আল্লাহ তাআলা। ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে এই নিয়মে দোয়া করে যাবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইবাদতটা কবুল হচ্ছে? 1 নম্বরে গুনাহ প্রত্যাবর্তন না করা, অর্থাৎ বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। অর্থাৎ এইটা যদি আমি সহজ বাংলায় বলি, অর্থাৎ আপনি গুনাহকে অপছন্দ করা শুরু করেছেন এবং তা থেকে দূরে সরে আসতেছেন, তাইলে বুঝবেন যে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতেছেন। 2 নম্বরে আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত, আর যারা দান করে এবং তাদের অন্তর ভীতকম্পিত, এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেন, না হে সিদ্দিক তনয়া,
বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, নামাজ আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এইসব কবুল না হওয়ার আশঙ্কা থাকে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আপনি যখন একটা আমল করবেন, ওইটার উপরে কোনো সন্দেহ না রাখা যে আমার এই আমলটা হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না, এই সন্দেহ রাখা যাবে না। এই সন্দেহ যখন আপনার মনের মধ্যে আসবে না, তখন আপনি বুঝে নেবেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে, আপনার ইবাদতটা কবুল হচ্ছে। 3 নম্বরে, নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহ তাআলার কাছে আপনার কবুল হচ্ছে। 4 নম্বরে, নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। অর্থাৎ আপনি যে আমলটা করলেন ওইটার উপরে যদি আপনার অবাক কোনো কিছু না হয় অথবা আপনার অহংকার না আসে, তখন বুঝবেন যে আপনার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। 5 নম্বরে, ইবাদতে আত্মনিয়োগী পছন্দ হওয়া। ইবাদত কবুল হওয়ার এটা একটা প্রধান দিক। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতের প্রশান্তি খুঁজে পাওয়া, এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে আপনি বুঝে নেবেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে। 6 নম্বরে, ইবাদত কবুলের আশা করতে হবে আপনাকে। আপনি একটা ইবাদত করে ওইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার এই ইবাদতটা কবুল করে নেবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। যদি এই বেশি বেশি ইস্তেগফার পাঠ করার প্রবণতাটা আপনার ভিতরে আসে, এবং শেষ যেটা বলবো, আমলের ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ সবসময় আমল করতে ইচ্ছে করাটা, এই সব চিহ্নগুলো যদি আপনার ভিতরে আসে অবশ্যই আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেছেনই। 2 নম্বরে, গুনাহ মাফের যেই ছোট্ট একটি সর্বশ্রেষ্ঠ আমল আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। তিনি দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করতেন, আবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেন এই একটা দোয়ার মাধ্যমে। এইটা হয়তো আমরা অনেকেই জানি, মোনাজাতের মধ্যে এই দোয়াটা পড়তে হয়। তো সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও পরকালের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটা মোনাজাতের মধ্যে সবসময় পড়তেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 2টা ছোট্ট আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। যেই নিয়মে বললাম এই নিয়মে ইনশাআল্লাহ দোয়াগুলো করে যান, আপনার সকল দোয়া অবশ্যই কবুল হবেই হবে। তবে আপনার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এরকম উপকারী ভিডিও আপনার জন্য সবসময় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।